আজকে বন্ধুরা, কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার ২১তম দিনের শুনানি শেষ হয়েছে। আদালত তার রায় রিজার্ভ রেখেছে। অর্থাৎ এই মামলার চূড়ান্ত রায় কিছুদিনের মধ্যে ঘোষণা হবে। তবে এই যে দীর্ঘ শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা কি যুক্তি তুলে ধরেছে, চাকরি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল। আজকের শুনানিতে কি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। তো চলুন পুরো হিয়ারিংয়ে কি হয়েছে তার নির্যাস আপনাদের সঙ্গে আলোচনা করি। যে শুনানিতে প্রায় সমস্ত আইনজীবীরাই অল্প সময়ের জন্য নিজেদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন সবাই। তো শুনানির মূল বিষয়গুলো ছিল সিবিআই চার্জশিট, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং চাকরি বাতিলের এখতিয়ার নিয়ে। বিভিন্ন আইনজীবীর সওয়াল জবাবে শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। কিছু উল্লেখযোগ্য যুক্তি যেমন হিসাবে তুলে ধরেছে, সেগুলো বলছি আপনাদেরকে। যে বরিষ্ঠ আইনজীবী মীনাক্ষী আরোরা অনলাইনে শুনানিতে অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন যে বিচারক নিজেই এখানে প্রসিকিউটরের ভূমিকা পালন করতে পারেন না। তিনি বলেন যে মোট আবেদনকারীর মধ্যে মাত্র 4.31 প্রার্থীকে ডেকে তাদের সাক্ষ্যের ভিত্তিতে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে, যা স্বাভাবিক বিচার প্রক্রিয়ার পরিপন্থী। মীনাক্ষী আরোরা আরও বলেন যে সিবিআইয়ের চার্জশিটে এই ৩২,০০০ শিক্ষকের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতি অভিযোগ আনা হয়নি। এছাড়াও ২৬৯ জন এবং অন্যান্য কয়েকজনের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এর সঙ্গে ৩২,০০০ কোনো সম্পর্ক নেই। গত শুনানিতে ত্রিপুরার শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গ উঠেছিল এবং মীনাক্ষী আরোরা স্পষ্ট করেন যে ত্রিপুরার মামলাটা সম্পূর্ণ ভিন্ন ছিল। সেখানে এনসিটির নির্দেশিকা এবং সাংবিধানিক নিয়ম মানা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। এরপর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্ত শিক্ষকদের প্রশিক্ষণে ছাড় দেওয়া হয়েছিল তারা প্রত্যেকেই ২০১৯ সালের মধ্যে ডিএলএড সম্পন্ন করেছে। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে মূল মামলাকারীরা চাকরি বাতিলের আবেদন করেননি, বরং তারা নিজেদের জন্য নিয়োগ চেয়েছিলেন। তিনি আরও বলেন যে এই ৩২,০০০ চাকরির সঙ্গে প্রায় ১.৫ লক্ষ পরিবারের জীবন জীবিকা জড়িত, তাই মানবিক দিকটিও বিবেচনা করা উচিত। এবং আইনজীবী অভ্রতোষ মজুমদার উনি বলেন যে সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটি ছিল প্যানেল। তিনি আরও বলেন যে মামলাকারীদের মধ্যে অনেকেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোতে অংশ নিয়ে বর্তমানে চাকরি করছেন। তারাই এখন ২০১৬ সালে নিয়োগকে অবৈধ বলছেন। প্যারা টিচারদের পক্ষ থেকে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন যে অ্যাপটিটিউড টেস্টের পরিবর্তে তাদের যে অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়েছে সেখানে ভগ্নাংশ আসা স্বাভাবিক, কারণ একজন ৪.৫ বছর বা ৪ বছর ৩ মাস কাজ করলে তার চাকরির অভিজ্ঞতা ভগ্নাংশে গণনা হবে। তো শুনানির শেষ পর্বে অর্ডার রিজার্ভ রাখা হয়েছে। আইনজীবীদের সওয়াল জবাব থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষকরা মনে করছেন যে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি সুরক্ষিত থাকবে এবং বঞ্চিতদের মধ্য থেকে কিছুজন চাকরি পেতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের পরেই আদালতের রায় জানা যাবে। আদালত রায় রিজার্ভ রেখেছেন, এখন সেই দিকে সবার আমাদের নজর। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। তবে পরিশেষে একটা কথা বলি যে যোগ্য একজন শিক্ষক করেও চাকরি যেন বাতিল না হয়, মাননীয় ন্যায়ালয় যেন ন্যায়টা করেন। ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কিছু জানতে চাইলে। জয় হিন্দ, জয় ভারত।